কিন্তু অলরেডি মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী মানে তার দায়িত্বটা নিয়ে গেছেন। আসলে ওর দায়িত্বটা এখন আসলে মনে হয় আমার হাত থেকে চলে গেছে, সত্যি কথা বলতে। আ ও আসলেই ন্যাশনাল পর্যায়ে আসলেই চলে গেছে। তে একটা প্লেয়ার বানানোটা যে কতটুকু কষ্ট সেটা আমি জানি, আমি বুঝি। আমি হয়তো এত বড় প্লেয়ার ছিলাম না। তার ১ম থেকেই একটু মানে দৌড়ের গতি অন্যরকম ছিল। তখন তাকে দেখেই আমি বুঝতে পারি যে সে একদিন বড় খেলোয়াড় হবে। তখন আমরা এখানে মাস ৩ এক প্র্যাকটিস করাই আমার উদ্যোগে এবং জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে। ক্রীড়া অফিসও মানে একটা ক্যাম্প ছিল ১ মাসের এবং এখানেও মানে একটা ইনভেস্ট তাদের ছিল। আর আমাকে সর্বাক্ষণিকেই মানে সহযোগিতা ওনারা করেছেন। আর সেইভাবেই তাকে তৈয়ার করা হয়েছে। তো ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়া এবং কৃষ্ণের মানুষের সবারই আসলেই দোয়া ছিল আমার পাশে। যে কারণে আমি ১ম এই যখন হিট দেই ২০০ মিটারে, তখন ২০০ মিটারে সে অনেক ব্যবধানে মানে সে টাইমিং করছে। যে অন্য বাচ্চাদের চেয়ে সে ১-২ সেকেন্ড মানে আগেই সে মানে কাভার করছে। গত রবিবারে। তো রবিবারে তখন ২০০ মিটারে সে গোল্ড মেডেল নিয়ে যায়। তখন অনেক সাংবাদিকরা বলছিল যে, ও আমি যে ও দেখবেন আপনার চ্যাম্পিয়ন হবে ২ টাতেই হবে। তখন আমাকে আসলে প্রশ্ন করছিল যে, আসলে আপনারা অত অগ্রিম জানেন কিভাবে? আমি দেখেন আমরা যখন প্লেয়ারেরা ট্রায়াল দেয়, হিট করে তখন তাদের যে টাইমিংটা আমরা দেখি, টাইমিংটা লক্ষ্য করি এবং তাকে ওইভাবেই উদ্বুদ্ধ করা হয়। যার কারণে তার মানসিকভাবে যাতে সে শক্ত থাকে। কারণ গ্রাম থেকে একটা বাচ্চা শহরে গিয়া বা এই জাতীয় স্টেডিয়ামের মতো স্টেডিয়ামে গিয়া খেলা আসলে খুব দুরূহ একটা কাজ। কারণ আমরা ইচ্ছা করলেই কিন্তু আসলে প্র্যাকটিসটা আমরা সেভাবে করাইতে পারি না। কারণ আমাদের বৃষ্টি থাকে। এই মাঠে বৃষ্টি হইলে পরে আর ঢোকা যায় না, প্র্যাকটিস করা যায় না। মানে আসলেই মানে খুবই একটা সংগ্রাম ছিল। সেই সংগ্রামের পরিপ্রেক্ষিতে ২০০ মিটার কালকে ১০০ মিটারও আমরা ফার্স্ট হই মাননীয় প্রধানমন্ত্রীর সম্মুখে। হ্যাঁ, তাকে নিয়ে পরিকল্পনা তো আমাদের অনেক আছে। কিন্তু অলরেডি মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী মানে তার দায়িত্বটা নিয়ে গেছেন। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইডাল, কিশোরগঞ্জ। তাকেও হয়তো মনে করেন যে ২-৩ মাস মানে হয়তো ট্রেনিং করাবে বিকেএসপিতে। মানে উন্নত মানের প্রশিক্ষণ করাবে। আর আমাদের অ্যাথলেটিক্স ফেডারেশন কালকে মানে এই সদস্য সচিব ছিলেন উপস্থিত, আর সদস্যবৃন্দও ছিলেন। তারাও মনে হয় যে ন্যাশনাল ক্যাম্পে তাকে মানে খুব অচিরেই মানে ডাকবেন। এবং ওরা আসলে ওর দায়িত্বটা এখন আসলেই মনে হয় আমার হাত থেকে চলে গেছে, সত্যি কথা বলতে। আ ও আসলেই ন্যাশনাল পর্যায়ে আসলেই চলে গেছে। তে একটা প্লেয়ার বানানোটা যে কতটুকু কষ্ট সেটা আমি জানি, আমি বুঝি। আমি হয়তো এত বড় প্লেয়ার ছিলাম না। কিশোরগঞ্জ কিন্তু অনেক বড় প্লেয়ার আছে গোল্ড মেডেলিস্ট। কাজল ভাই, তারপরে মাহবুব ছিল, সুবল দা ছিল, অনেক বড় প্লেয়ার আছে। কিন্তু আসলেই কেউই কিন্তু একজন প্লেয়ার কিন্তু সঠিকভাবে মাঠে থেকে উঠায় নেওয়াটা হয়তো কঠিন, হয়তো করে নাই। কিন্তু আমার ইনশাল্লাহ সবার দোয়া আশীর্বাদে আমি একজন জেনারেল শিক্ষক ছিলাম মেটামন গাগরা আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে। আমি রিটায়ার্ড হয়েছি গত বছর। তা আমি এখন কিশোরগঞ্জকেই আসলে চাই যে বাংলাদেশের মধ্যে একটু পরিচিত করার জন্য একটা জেলা হিসাবে। যে কিশোরগঞ্জের মানুষ খেলাধুলা প্রিয় এবং এরা আসলেই মানে খেলার দিক দিয়ে অনেক মানে সুনাম আছে বাংলাদেশে। আমি সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে চাই। সেই পরিপ্রেক্ষিতে আমার সিনিয়র ন্যাশনালের ২ জন প্লেয়ার আছে স্মৃতি এবং প্রীতি। ওরা এই আর্মির হয়ে খেলায় এবং আর্মিতে তাদের চাকরি হয়ে গেছে। আর প্রিয়া আক্তার আছে নেকলির। ও নৌবাহিনীতে খেলায়। ওই বছর মানে ১৫০০ মিটার, ৮০০ মিটারে সে গোল্ড মেডেল পাইছে। তো সেই ধারাবাহিকতাটা আমি মানে ধরে রাখার জন্য চেষ্টা করছি বা চেষ্টা করতেছি অলরেডি। হ্যাঁ, মাঠ অনুপযুক্ত আমরা তো প্রশিক্ষণ আসলে করতে পারি না। আমি মাঝে আবার এই যে এই আজিমুদ্দিন স্কুলের মাঠে গেছি, প্র্যাকটিস করছি। আবার বিএমের স্কুলের মাঠে এই দিক দিয়ে মানে বিএম স্কুলের এই দিক দিয়ে মানে কিছু মানে বালু পালাইছে, ওইটা তো আমি প্র্যাকটিস করাইছি। তো এখানে প্র্যাকটিস করাইতে আসলেই খুবই মানে কষ্টদায়ক। আমাদেরকে একটা ভালো মাঠ দেন, আমরা একজন ভালো মানসম্মত প্লেয়ার তৈরি করে দেব। তাই আমি চাই আমি আপনাদের মাধ্যমে যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যে প্রতিমন্ত্রী আছে শরীফুল আলম সাহেব এবং তারা যাতে আমাদের ডিস্ট্রিক্টে এবং প্রত্যেকটি উপজেলায় যাতে অন্তত একটা করে মাঠ তৈরি করে, মানসম্মত মাঠ তৈরি করলে একজন মানসম্মত প্লেয়ার তৈরি করা সম্ভব। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইডাল, কিশোরগঞ্জ।